এখন আপনারা দেখছেন ইন্ডিয়া গেট। এই দিল্লি শহরে আমরা 4টে দিন থাকবো। পঞ্চম দিবসে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো কলকাতার উদ্দেশ্যে। এই 4 দিনে আমরা দিল্লি শহরের মেন যে সকল বেস্ট ট্যুরিস্ট স্পটগুলো আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সাধ্যমতো। দিনের বেলা এই যে দেখছেন ইন্ডিয়া গেট, এর সৌন্দর্য তো অভূতপূর্ব, কিন্তু রাতের বেলা এর সৌন্দর্য কিছু কম নয়। যখন লেজার লাইট শো হয় এবং লেজার লাইটগুলো ইন্ডিয়া গেটের মধ্যে এসে পড়ে, তখন আলোয় ঝলমল করে ওঠে। বিশেষ করে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগের যে ছবি যখন এসে ইন্ডিয়া গেটের পরে পড়ে, উফ কি অপূর্ব, ভীষণ মনোমুগ্ধকর দৃশ্য। যাই হোক, আপনাদের সবটাই ঘুরিয়ে দেখাবো। এখনও সন্ধ্যা হতে বেশ কিছুটা সময় বাকি আছে। এই সময়ের মধ্যে আপনাদেরকে আমি শ্যামসুন্দর ঘুরিয়ে দেখাচ্ছি ভারতের প্রাণকেন্দ্রে অবস্থিত, ভারতের গর্ব, বিশেষ করে প্রত্যেকটা ভারতবাসীর গর্ব, এই ভারতের বীর শহীদ সন্তানদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ইন্ডিয়া গেট। এই ইন্ডিয়া গেট ভ্রমণের জন্য আপনি যদি ভারতবর্ষের যে কোনো ছোট বড় শহরে থাকুন না কেন, আপনাকে সোজা আসতে হবে নিউ দিল্লি। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের পাশে ছোট বড় নানান মাপের প্রচুর হোটেল রয়েছে। 500 টাকা থেকে 1000-1200, এসি নন এসি, আপনি সেখানেও থাকতে পারেন। কিংবা আমরা যেখানে রয়েছি নিউ দিল্লি শ্রীনিবাসপুরী ভারত সেবা আশ্রম, সেখানেও থাকতে পারেন। ভারত সেবা আশ্রমে আপনাদের জানিয়ে রাখি, রুম ভাড়া 400 টাকা থেকে 500-600 টাকার মধ্যে রয়েছে। ডবল বেড, অ্যাটাচ টয়লেট, বাথরুম। এছাড়া এখানে রয়েছে বাঙালিয়ানা খাবার, কুপনের মাধ্যমে 70 টাকা কুপন মিল। আর রয়েছে মন্দির মার্গে কালীবাড়ি, যেখানটায় বাঙালিরা থাকতে পারেন। আপনি যেখানেই থাকুন না কেন, সেখান থেকে সোজা অটো, টোটো, বাস কিংবা মেট্রো ধরে সোজা চলে আসুন ইন্ডিয়া গেটে। এখানে এসে আপনি ইন্ডিয়া গেটের অপ্রাকৃত সৌন্দর্য ভ্রমণ করে অনাবিল আনন্দ লাভ করতে পারেন। আমরা যখন ইন্ডিয়া গেটের সামনে এই ছবি তুলছি, সেই সময় এখানে দেখুন প্রচুর ছাত্রছাত্রী স্কুল কলেজের এবং প্রচুর ট্যুরিস্টরা, যারা প্রত্যেকে এই ইন্ডিয়া গেটে ছবি তুলছেন, সেলফি তুলছেন, ঘোরাঘুরি করছেন। বেশ একটা অদ্ভুত সুন্দর একটা মনোরম পরিবেশ